এখানে আমাদের বাইকগুলো রাখা আছে। আমরা এখন এই যে উপরে যে ভিউ পয়েন্টটা আছে এই ভিউ পয়েন্টে উঠবো। এটা হেঁটে উঠতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিউ পয়েন্টে আসছি। এখানে সুন্দর একটা বসার ব্যবস্থা আছে, এখানে বসছি। এখান থেকে যে ভিউটা একটু দেখেন। এইগুলো সকালবেলা মেঘে ঢাকা ছিল, এখন তো মেঘ পরিষ্কার হয়ে গেছে অনেক। এই যে ওই সাইডে এখনো মেঘগুলো আছে। বয়স হয়ে গেছে তো, বয়স হয়ে গেছে। আর মাসুদ ভাই এখনো আর রিফাত মতো। আর রিফাত আমাদের বলতেছে আমাদের নাকি বয়স হয়ে গেছে, কিন্তু নমুনা কি বলে আসলে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন কেওক্রাডাঙ্গে। এই কেওক্রাডাংটা হচ্ছে একসময় বাংলাদেশের হাইয়েস্ট পিক ছিল, সর্বোচ্চ মাউন্টেন ছিল। বাট এখন সর্বোচ্চ না, এখন হচ্ছে পঞ্চম সর্বোচ্চ মাউন্টেন। আমরা যে বগালেকে আসছি, বগালেকটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে আপনার 1246 ফিট উপরে। আর এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে অলমোস্ট 3300 ফিট উপরে। তার মানে বগালেক থেকে যখন আমরা যে স্টার্ট করছি, বগালেক থেকে এটা প্রায় 2000 ফিট উপরে আমরা আরও উঠছি। এই যে পাহাড়গুলো যে দেখতেছি, এগুলো সব মেঘের অনেক উপরে। মেঘ উঠছে পাহাড়গুলোর অনেক নিচে। বাংলাদেশে আর কোনো জায়গা থেকে এই ধরনের ভিউ মেবি পাওয়া যায় না। তো ম্যাক্সিমাম লোকজন এখানে আসলে ওই যে বগালেকেই থাকে। কেওক্রাডাঙ্গেও থাকার স্পেস আছে। এই যে এই ইয়াটা দেখছেন, এটা হচ্ছে কেওক্রাডাঙ্গে, এখানেও থাকা যায়। তারপরে নিচেও কিছু কটেজ আছে, কেওক্রাডাঙ্গে উঠে এখানেও থাকা যায়। আবার এখানেও তো আর সবার অ্যারেঞ্জমেন্ট হয় না, সেজন্য ম্যাক্সিমাম লোকজন বগালেকে থাকে। ওখান থেকে আবার ভোরের ভিউটা দেখার জন্য একদম ভোরে ফজরের নামাজের পরে সবাই আবার কেওক্রাডাঙ্গের দিকে স্টার্ট করে। এখানে যে এই যে দেখছেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি, যে গাড়িগুলো দাঁড়াইছে, এই পয়েন্টটা তো আমরা যাব। ডিয়ার ভিউয়ার্স, এই যে ঘোড়া দুইটা দেখতেছেন, এগুলোর কাহিনী কি জানেন? এখানে তো আসলে বাইকে আসা শুরু হয়েছে বা এভাবে যানবাহন নিয়ে আসা শুরু হয়েছে অনলি আজকে সহ বলে 2 মাস 19 দিন মাত্র কেওক্রাডাং ওপেন হয়েছে ফর যানবাহন। এর আগে যখন এখানে লোকজন ট্রেকিং করে আসতো, তখন এখানে মালপত্র আনা নেওয়ার জন্য এই ঘোড়াগুলো ইউজ হইতো। এখন দুইটা আছে, কিন্তু এরকম আরও অনেক নাকি ঘোড়া ছিল। সো ওপেন হওয়ার 2 মাস 19 দিনের মাথায় আমরা এক্সপ্লোর করে ফেলছি আল্লাহর রহমতে। ডিয়ার ভিউয়ার্স, এই যে এটাই হচ্ছে সেই ঐতিহাসিক সাইনবোর্ড, যেটা কেওক্রাডাং 0 কিলোমিটার, যেটা সামনে ছবি তুলে অনেকের স্বপ্ন। উই আর ইন ফ্রন্ট অফ দিস সাইনবোর্ড 0 কিলোমিটার। আমরা এখন ব্যাক করছি চট্টগ্রাম থেকে। এখন পর্যন্ত আমরা এই যে কেরানীহাট হয়ে বান্দরবন সিটি দিয়ে যে আসছি, কেওক্রাডাং পর্যন্ত 151.4 কিলোমিটার। ওকে, আমরা এখন নামবো। ও ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আরেকটা এক্সট্রিম রোড দিয়ে উঠবো। এটা অবশ্য মাটির রোড, এটা দিয়ে উঠতেছি। ওরে বাবা রে, রাস্তা দেখেন। এটাও কেওক্রাডাঙ্গই, জাস্ট এই যে উঠতেছি। এদিক দিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, পাহাড়ের একটা সমতল জায়গা আছে, ওখানেই যাচ্ছি। এই জায়গাটা একটু ভয়ঙ্কর। এই যে এই বাঘটা ভয়ঙ্কর। কোন জায়গায় আটকাইছি? পিছে থেকে নামতে হবে না? ও এই জায়গাটাই ডিয়ার ভিউয়ার্স, এই জায়গাটা ওঠার জন্য একটু কষ্ট করলাম। হ্যাঁ, প্রথমে ইয়া করেন, যেভাবে রাখছেন না, মুখোমুখি দুইটা ছবি তুলে দেন। ডিয়ার ভিউয়ার্স, এই জায়গায় আমরা আসছি ছবি তোলার জন্য। আমরা জাস্ট ওই যে ওই বিল্ডিংটা ছাদের উপর ছিলাম এতক্ষণ, ওই পয়েন্টে ছিলাম। এখন এখানে আসছি জাস্ট ছবি তোলার জন্য। এটাও কিন্তু এমন না যে সহজ রোড, এটা কঠিন। এই যে এই জায়গাটাকে একদম মেপে চলতে হবে।
এই চলে আসছি। না, সহজ রোড, কঠিন না ডিয়ার ভিউয়ার্স, চাইলেই পারবেন, কোনো ইস্যুই না, নো ইস্যু। ব্যাস এবার আমরা ডান দিক দিয়ে নেমে যাব। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন কেওক্রাডাং থেকে নামতেছি। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা আবার বগলাকে চলে যাব। এখানে নামার বিষয়ে একটা কথা বলি, এটা গাইডও বললো, অনেক বাইকের নাকি এই যে টানা ব্রেক করে রাখে তো ডিস্ক গরম হয়ে যায়, তো যার ফলে ও গাইডের সাজেশন দিল যে এক টানা না নেমে, যেমন নামার পথে ইয়ে আছে দার্জিলিং পাড়া আছে, যেটা আমরা ক্রস করে আসছি আসার সময়, এই দার্জিলিং পাড়ায় একটু দাঁড়াইতে, তারপরে আরেকটা সামনে একটা ছোট ভিউ পয়েন্ট আছে, ওখানে একটু দাঁড়াইলে তাইলে আর ইয়া হয় না আর কি, ওই যে ডিস্কটা একটু ঠান্ডা হওয়ার সুযোগ পায়। একদম ফ্রি পাচ্ছি বিদায় আমি একদম ব্রেক ছাড়া ওই যে না ধরেই নেমে যাচ্ছি। এই যে যেমন এই জায়গায় এখন সামনে টার্ন আছে, আগে থেকে একটু ব্রেক করলাম, ব্রেক করে গাড়িকে জমাইলাম, এই যে আবার একটু ব্রেক করলাম, ব্রেক করে জমাইলাম। এই এখন রাস্তা ফ্রি দেখতেছি, সো ব্রেক ছাড়া গাড়ি চলুক, ইঞ্জিন ব্রেকে গাড়ি চলুক, এভাবে হইলে আর ডিস্কের উপর প্রেশার পড়ে না। সামনে আবার টার্ন আছে, এই টার্নে আবার ব্রেক করলাম, ব্রেক করে এই যে গাড়িটাকে জমাই আমি এই আবার ছেড়ে দিলাম, আবার ছেড়ে দিয়ে এই আসলাম, এসে আবার টার্নিংয়ে ব্রেক করে গাড়িটাকে জমাই ফেললাম, আবার ছেড়ে দিলাম, এখন ছেড়ে দিলাম। তো এইভাবে নামার পথ বিদায় একদম একটানা ব্রেক না ধরে এভাবে যদি করেন তাহলে ডিস্কে আর প্রেশারটা পড়ে না। মানে ডিস্কে প্রেশার বলতে ওই যে ডিস্ক গরম হয়ে গেলে তখন আবার ব্রেক কাজ করতে চায় না, এটাই আর কি। এই যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এটা, এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর, যেটা ভিডিও ভাইরাল হয় যে সবাই পড়ে, এটা হচ্ছে এই জায়গাটাই। না, একটু যদি কনসাস থাকেন কোনো বিষয় না, কোনো ভয় পাওয়ার কিছু নাই। যাদের পাহাড়ে চালানোর রেগুলার অভ্যাস আছে তাদের জন্য কোনো বিষয় না, তাদের জন্য এত চিন্তা করারও কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। তবে একটাই বড় কথা, সেটা হচ্ছে নামার সময় কখনোই ক্লাচ ইউজ করবেন না। এর আগে এই যে ক্লাচের ইস্যুতে, ইঞ্জিন ব্রেকের ইস্যুতে একটা ভিডিও দিয়েছিলাম, অ্যাক্সেলারেটরের ইস্যুতে, ওখানে অনেকে অনেক রকম কথা বলছে। বাট একটাই অনুরোধ, আপনারা যখন এই ধরনের পাহাড়ি রাস্তায় নামবেন কোনোভাবেই ক্লাচ ইউজ করবেন না। ক্লাচ ইউজ করলেই ধরা রাখাইছেন, দুর্ঘটনার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। এখান থেকে সেই ভিউ। আপনারা যারা কেওক্রাডাং আসবেন, বগালেক থেকে কেওক্রাডাং আসার পথে এরকম এরকম 2-3টে স্পট আছে। কেউ যদি দার্জিলিং পাড়ায় দাঁড়াতে চান তাও দাঁড়াতে পারেন, 2-3টে স্পট আছে, এগুলো টাচ করে যাবেন, তাহলে পুরোপুরি ফিলটা পাবেন। এখান থেকে একদম ক্লিয়ার ভিউ, তার নিচে যেটা দেখা যাচ্ছে ওই যে এটা হচ্ছে বগালেক, তারপরে হচ্ছে এই যে মেঘের ভিউটা, তারপরে এটা হচ্ছে লাল পাহাড় বলে ওনাদের ভাষায়, এটা বলছে লাল পাহাড়। আমরা কি চলে আসছি? মনে হয় আমরা চলে আসছি। ইয়েস, উই রিচড বগালেক। এবার প্রথমে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, এরপরে রুমে গিয়ে ফ্রেশ হওয়া, ব্যাগ গোছানো, এরপরে দেন অ্যাগেন স্টার্ট। খাওয়া শেষ, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। এটাই ছিল খিচুড়ি, এটার সাথে ছিল ডিম ভাজি, আলু ভর্তা, পেঁয়াজ, তারপরে সালাদ। এগুলোই ছিল সকালের নাস্তা। খিচুড়ি আনলিমিটেড। এটাও রাতেই অর্ডার দিতে হয়েছে, 140 টাকা পার হেড। তো আমাদের সকালের নাস্তা কমপ্লিট। আমরা নাস্তা খাওয়ার পরে ব্যাগ গুছাই, ব্যাগ আগেই গুছাই রাখছিলাম, এরপরে রেডি হয়ে বের হয়ে ব্যাগ বেঁধে এখন আবার স্টার্ট করতেছি। এখন 10:45। যাওয়ার পথে আমাদের কিছু টুইস্ট আছে, যেটা আমি একটু পরে বলবো। ডিয়ার ভিউয়ার্স, আস্তে আস্তে আমরা এই যে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম বলা হয় যেটাকে মুনলাই, এই মুনলাইতে আসছি, মুনলাই ক্রস করতেছি। মুনলাইতে মেবি আমরা একটু দাঁড়াবো। বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মুনলাই পাড়ায় স্বাগতম। এগুলো হচ্ছে ওনাদের হাতে তৈরি, নিজেদের হাতে তৈরি শাল, তাই না ম্যাডাম? নিজেদের হাতে তৈরি শাল। ওনারা 500 টাকা করে বলতেছে
এখন আমরা একটু 400 টাকা করে নিতে যাচ্ছি, আমরা অনেকে নিতে যাচ্ছি কয়েকটা করে। এখানে দেখলাম যে ওদের নিজেদের হাতের তৈরি হাতে বোনা শাল, মাফলার, তারপরে ফ্রুটস, এই পাহাড়ি ফ্রুটসগুলো এগুলোই বেশি এখন। পেঁপে, আনারস, আখ, তারপরে ডাব, এগুলোর আধিক্যই বেশি। আবার এখানে কিছু হ্যান্ডমেড ফুড আছে, চা, কফি, ফ্রুটস বিভিন্ন কিছু পাওয়া যায়। এটা অনেক পরিষ্কার গ্রাম, চারপাশে রাস্তার উপরে কোনো ময়লা পড়া নাই। ময়লার জন্য নিতে জায়গায় আলাদা আলাদা বাস্কেট আছে, রাস্তায় কোনো ময়লা নাই। ওনাদের বাসার সামনে, ওনাদের যার বাড়িঘরের সামনে কোনো ময়লা টয়লা নাই, একদম নিট অ্যান্ড ক্লিন। মানে মনে হচ্ছে যেন একদম মানে ভাঁজ করে রাখছে, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, জেনুইনলি পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রত্যেকটা বাসার সামনেই দেখলাম যে গাছপালা আছে, বাগান আছে, সুন্দর করে রাখছে। ডিয়ার ভিউয়ার্স, মুনলাইপাড়া থেকে স্টার্ট করছি, এখানে কিছুক্ষণ ছিলাম, 15-20 মিনিট। এদের গ্রামটা দেখলাম, এখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে, ওইটাও দেখলাম, ভালো লাগলো। এই যে বান্দরবনের এই যে এদিকে যারা আছে, এই কেউ কারাডাং, বগালে, রুমা, এই সাইডে যারা আছে, এরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার বোম সম্প্রদায়, এরা খ্রিস্টান। তার এই পাড়াটা আসলেই চমৎকার। এই যে এরকম প্রত্যেকটা বাড়ির সামনে ফুলের গাছ, বাগান, বিভিন্ন রকমের আছে। আর এদের মার্কেট যেটা, এই যে ছোটোখাটো একটা রাস্তার পাশে জায়গার উপরে মার্কেটগুলো অনেক পরিষ্কার, এবং তারা তাদের আশপাশ অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, অলওয়েজ। ডিয়ার ভিউয়ার্স, আমরা আসছি হচ্ছে এখন ওই যে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার যেটা রুমা, এখান থেকে আমাদেরকে এখন আবার রিপোর্ট করতে হবে যে আমরা চলে যাচ্ছি। আর গাইডকে আমরা বিদায় দিছি রুমা বাজার থেকেই। আমরা এখন একদম ইয়েতে চলে আসছি, ওয়াই জংশন যেখানে, ওখানে চলে আসছি। এখানে চেকপোস্টে জাস্ট ইনফর্ম করার একটা ইস্যু আছে, আর কিছু না, ওটা শেষ। এখন যেহেতু জুমার টাইম, সো এখানে নামাজের ব্যবস্থা আছে, নামাজ শেষ করে আবার ব্যাক করতেছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা ওয়াই জংশনে নামাজ কালাম পড়ে এখন আবার স্টার্ট করলাম। এই যে এটাই হচ্ছে ওয়াই জংশন, এই যে এটা দিয়ে এলাম আমরা, এটা দিয়ে গেছিলাম কেওকারাডাং। এখন এদিক দিয়ে যাব হচ্ছে নীলগিরি, এই যে থানচি, ডিম পাহাড়, এই যে সাইনবোর্ড থানচি। আমরা এখন থানচি যাব, থানচি থেকে ডিম পাহাড় হয়ে ইনশাআল্লাহ সব কিছু যদি সহি সালামত আল্লাহ তাআলা রাখে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের দয়ায়, তাহলে আমরা আলী কদম হয়ে চকরিয়া দিয়ে বের হব।